আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে নেই, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি নির্যাতিত নিপীড়িত নবী, যেনার মাধ্যমে আপনার আমার জীবন গড়ার জন্য একটি সংবিধান পেয়েছি, সেই মহান নেতার দরবারে আপনার সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম খান পাঠ করে নেই, সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে সুন্দরভাবে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব তোমাদেরকে দিয়েছি, যে কোরআন তোমাদের কাছে আমি দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তোমরা নিঃসন্দেহে নির্ভুলভাবে এই কিতাবটিকে তোমরা মেনে নিতে পারো, এই কিতাব অনুযায়ী চলতে পারো। তোমাদের সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তোমরা এই কিতাব দিয়ে চলতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে আমি তোমাদেরকে একটি কিতাব দিয়েছি, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্ভুল নিঃসন্দেহে একটি কিতাব দিয়েছি, তোমরা এই কিতাবটিকে মেনে নিতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে তোমাদেরকে দিয়েছি, কোরআন অনুযায়ী যদি তোমরা চলতে পারো, এই কোরআনটাকে যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, আর আমি কিতাবটা মুত্তাকিনদের জন্য দিয়েছি। তাহলে আপনি আমি যদি মুমিন মুত্তাকি হতে চাই, ইমানদার হতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর কোরআন মানার দরকার আছে, অবশ্যই আল্লাহর কোরআনকে মেনে চলতে হবে। আল্লাহর কোরআন যে কথাগুলি আপনাকে আমাকে বলে, কথাগুলি আপনাকে আমাকে মেনে নিতে হবে। আপনি আমি সকলেই কোরআনের মাহফিলে আমরা আল্লাহকে কথা দেই, আমরা অবশ্যই মুসলমান, আমরা কোরআন মানি, আমরা কোরআনের সকল কথাগুলি মানি। আর আজকে যখন কোরআন মানার কথা বলা হয়, কোরআনের কথাগুলি বলা হয়, কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করা হয়, কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করতে গেলে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিল ইন্তেজামিয়া কমিটিদেরকে 144 ধারা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য আমি পাঠিয়েছি। আর এই কিতাবটা যারা মনে প্রাণে ভালোবেসে মানতে পারে, এই কিতাব অনুযায়ী চলতে পারে, এই কিতাবটাকে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করে, ইসলামী আন্দোলন করে, ইসলামের দিকে চলে, ইসলামের দিকে আহ্বান করে, তারাই হবে অবশ্যই মুত্তাকি। আর যদি তারা মুত্তাকি হয়ে যেতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমে জানিয়ে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিব। আজকে আপনার আমার সমাজে আপনি আমি মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, মুত্তাকি বলে দাবি করি, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলের বিরোধিতা করি। আপনি মুসলমান বলে দাবি করেন, আল্লাহর কোরআনের মাহফিলের বিরোধিতা করেন। আপনি ইমানদার বলে দাবি করেন, কোরআনের আন্দোলনের বিরোধিতা করেন। আপনি মুত্তাকি বলে দাবি করেন, কোরআনের স্কলারদেরকে তোমরা লজ্জিত অপমানিত করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা কখনো মুত্তাকি হতে পারবে না, তখন তোমরা কখনো ইমানদার হতে পারবে না, তোমরা কখনো মুসলমান হতে পারবে না। তোমরা যদি ইমানদার বলে দাবি করো, মুত্তাকি বলে দাবি করো, তোমরা যদি মুসলমান বলে দাবি করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত বড় একটা জান্নাত দিব। তাহলে কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিব না? অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে সুন্দরভাবে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি
والثمرات وبشر الصابرين অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিয়ে জান্নাত দান করব তাহলে সর্বপ্রথম পরীক্ষাটা ওয়ালা নাবলুওয়ান্নাকুম তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে নামাজের সময় করা দিন 15 জামাত 7:30টার কথা ভুলে গেল 7:30টা তাহলে কত বাড়াই দিছে হতে পারে না না 7:30টাই জামাত হয় এই জায়গায় 7:30টাই জামাত হয় আমরা তো প্রতিদিন 7:30টাই করি বাড়াই দিয়ে গেল কেরা দিয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করুক এবং আজকে এই কোরআনের মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক সকলে মিলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।